الذين آمنوا يخرجوهم من الظلمات إلى النور যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে আপনজন বানিয়েছে, আল্লাহকে দোস্তি বানিয়েছে, আল্লাহর ওলি যারা হয়েছে, তারা কি করেছে? তারা নিমজ্জিত অন্ধকার, গহ্বর অন্ধকার, নোংরা রাস্তা থেকে বের হয়ে এসে নূরের আলোর রাস্তাটা ধরেছে এবং ওই রাস্তায় তারা চলতে রয়েছে। কিন্তু এরই ভিতরে শয়তান এসে আক্রমণ করছে। তখন তারা কি করছে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত। শয়তানের চক্রান্তে পড়ে এমন কিছু মানুষ রয়েছে পৃথিবীর বুকে, তারা আলোর রাস্তাটা ছেড়ে দিল, নুরানি রাস্তাটাকে ছেড়ে দিল, দামি রাস্তাটাকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রসুলের দেখানো পথকে ছেড়ে দিয়ে তারা জাহান্নামের পথকে গ্রহণ করে নিল। তারা অন্ধকারে হাঁটতে লাগলো। আমার আল্লাহ বলছেন, ওই রাস্তাটা কোথা গিয়ে শেষ হবে জানিস কি? ওই রাস্তাটা তোদেরকে কোন দেশে ভরে দেবে জানিস কি? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ওই রাস্তাটা তোকে লিলিহান অগ্নিশিখার ভিতরে ভরে দেবি। দুটি রাস্তার কথা আল্লাহ বহু জায়গায় বলেছেন, ও হাদাইনাহুন নাসদাইন। এখানে মাঝে মাঝে পানি পড়ছে, কি করবেন এবার? ছাতা ধরেন, কে ধরবেন? তো আল্লাহ বলেছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যেমন যাবে করগা। দুটো রাস্তা দিয়েছি, হয় শুকরিয়া আদায় কর, কৃতজ্ঞতা প্রকাশ করে ঢুকে যা, আর না হয় বেরিয়ে যা। মম হো ইয়ে সরাসর পাথর বন যা। হাজি ভাই, এখানে যতগুলি লোক আছেন, আমি বুঝানোর জন্য একটা কদিন আগেই বললাম যে ইহুদি যারা, এরা শয়তানের নিজের লোক, সারা জীবন ইসলামের এরা দুশ্মন। রসুলের লাশকে চুরি করতে গেছিল ইহুদিরা, জানেন এই খবরটা আপনারা? এই বেশি দিন নয়, 1-150 বছর আগে হবে। লাশ চুরি করার মতো নোংরামি কাজ এরা করতে গিয়েছিল। হ্যাঁ, পেপার না, 50 বছর মতো হবে, 25-30 হবে না, একটু বেশি হবে। তো ওরা বাদশাহ নুরুদ্দিন ছিল তখন। হ্যাঁ হ্যাঁ, এইটুকু মনে আছে। যাই হোক, ডেটটা কম বেশি হলো। তো কত বড়, আর এই বছর 3 আগে, তাও বেশি দিন নয়, এটা আবার এই মানে বছর 3 বলছি, লকডাউনের আগে, লকডাউন করোনার আগে কাবা ঘরে তেল ঢেলে দিল, আগুন লাগাতে যাবে, ধরা পড়ে গেল, কতল করে দিল ধরে। তো এরা ইসলামের দুশ্মন। আজও ইসলামে আমাদের মুসলিম মেয়েদেরকে বেজ্জতি করছে, কচি কাঁচাগুলো কেটে কেটে ফেলছে। দেখতে তো পেয়েছেন ফিলিস্তিনের চেহারাটা। আচ্ছা বলেন, চারিদিকে ছোট চুল, মধ্যখানে বড়, এটা ইহুদিদের দেওয়া। মুসলিম ছেলেদের মাথায় আছে না নাই এটা? হ্যাঁ না, ওটা আমি নাম দিয়েছি জুতোর বিরাস, জুতো সাফ করা বিরাস মাথাতে নিয়ে বেড়াচ্ছে। তাহলে যে কটা মুসলিম যুবক এখানে বসে আছেন ওই অবস্থায়, তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি কতটা সন্তুষ্ট হবে? ইহুদিদেরকে নিয়ে নিয়েছি আমরা। শয়তান এমন ভাবে অন্ধকারের ভিতরে ভরে দিয়েছে যে ইহুদিদেরকে গ্রহণ করে নিয়েছি। কিন্তু আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদমা আল্লা তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। হে বানি আদমের দল, ওরে আদমের সন্তান, তাতে তুমি নারী হও চাই পুরুষ হও, শুনে লাও,
খবরদার শয়তানের ইত্তেবা করিও না। তুমি চলবে ফিরবে, উঠবে বসবে, পেশাব পায়খানা চলা উঠা বসা, তোমার খাওয়া, তোমার গোসল, তোমার পান করা এবং তোমার লেনদেন সমস্ত নকল হবে কার মতো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের আইডিয়াল পাঠালাম, নমুনা পাঠালাম, এর মতো চলাফেরা হবে। অন্য জাতি অন্য গোষ্ঠীকে তুমি গ্রহণ করে নিতে পারবে না, এটা তোমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ বলছেন ওয়ানি'বুদুনি হাদা সিরাতিম মুস্তাকিম, তোমরা ইবাদত করবে তো আমারই করবে, অন্য কারো কাছে মাথা নামও করবে না। তুমি যে নামাজে বলছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সোজা রাস্তা দাও, তোমার কাজ হচ্ছে আমার রসুলকে অনুকরণ করে নিয়ে আমার গোলামি করবে, তাহলে তুমি সিরাতি মুস্তাকিমের ওপরে থাকবি। জি দোষ নয়, ওর দোষ নয় যে নাক ডাকছে না, নাক ডাকা তো টাইম এটা। আমার তো মন চাইছে যে নাকটা ডাকি যায়, স্টেজেই ডাকবো নাকি শেষকালে? হ্যাঁ উঠেন মা বোনেরা, এবার শুরু করেন উঠতে, কারণ 12টার পরে আমি ঘড়ি দেখি নেই, মা বোনের দিকে তাকিয়েছি তো বলেছি 12টা বাজছে। 12টার পরে কেউ থাকবে না, যান উঠেন রাস্তা ধরেন, যে পাগল সেই থাকবে। কত দূর থেকে? ওটা কোন দিকে গো? তাও প্রায় 400 কিলোমিটার আমার মতো। জি, তো আমি যে কথাগুলো বলছি ধৈর্য ধরে শুনে, রাস্তা দুটি, গ্রহণ করতে হবে একটাকে। আমি একদম টু দি পয়েন্ট কথা বলছি, এখনো মেন আয়াতে আমি যাইনি। হেদায়েত আমাদেরকে নিতেই হবে, রাস্তা নিতেই হবে। আচ্ছা ওরা দুজনে যদি বাড়ি যায় তো গল্পটা করে তো ভালো হয় না? আমার সামনে গল্প করছে মানে আমাকে উপেক্ষা করছে। যখন থেকে বসেছে ওই দুজনকে দেখছি মোবাইল নিয়ে ব্যস্ত। ওরাই চালাক, ঠিক ধরেছে। এখানে কয়েকটা লোক দেখছে ওদেরকে, যে ওরা ভাবছে যে ই কোন ভেড়া গাধাকে উঠিয়েছে, ভ্যাড় ভ্যাড় করছে, তার থেকে আমরাই দুজন গল্প করি। আর চোখের কোনো সামনে, বক্তার সামনে যদি এরকম গল্প করে তো মনে হচ্ছে যেন বক্তার মুখে উজ্জুতাই মারছে। আমি নাইলে ছোট আলিম আপনার মতো জ্ঞান রাখি না, তাহলে সম্মানটা তো অন্তত মেহমান হিসেবেও দেন। আজকের দিনে আমাকে পড়াবেন এরকম আলেম আপনারা অনেক আছেন, আমি তো আলেমই লাই, আমাকে যে আলেম মনে করবে ধোকাতে থাকবে। কিন্তু মেহমান তো বটি, ন্যূনতম তো জ্ঞানটা উচিত আছে যে একটু ইজ্জত করার। যখন থেকে উঠেছি ওদের দুজনের হাসি আর ঠাট্টা আর মজা শেষ হচ্ছে না। হে আল্লাহ, আমি কি ভুল দেখছি না কিনা আমার চোখ চেঞ্জ করতে হবে আল্লাহ জানে। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি যে হেদায়েত আমাদেরকে নিতে হবে, হবে কি হবে না? সকলে বলেন হবে কি হবে না? এবার আমার হাতের দিকে তাকান, হাত দুটার দিকে তাকাবেন, মা বোনেরাও তাকান। যদি কারো ঘর যাওয়ার ইচ্ছা থাকে, রাত 12টা বেজে গেছে, জোর করে বসতে বলবো না, চুপচাপ উঠবেন, আস্তে আস্তে হাঁটবেন। আমি 12টাতেই শেষ করব, এটা নিয়ত করেছিলাম। তবে এতগুলি লোক বসে আছেন বহু দূর থেকে এসে, আমি আপনাদেরকে কিছুক্ষণ সময় অফার দিচ্ছি, তো আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আমার হাতের দিকে তাকান। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম
আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া ফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ একটা দুইটা তিনটে চারটা পাঁচটা বলে একটা আয়াতকে শেষ করলেন, দ্বিতীয় আয়াতে বললেন 6 7 8 9 10, ওখানেও 5টা আইন বললেন। এই 5টা 10টা কথা যখন আল্লাহর বলা হয়ে গেল, আল্লাহ আমাদের উপরে 10খানা নিয়মকে যখন চাপিয়ে দিলেন এবং নবীকে বললেন, হে নবী তুমি 10টা কথা আমার গোলামদেরকে শুনিয়ে দাও, ওরা যেন এই 10টা কথাকে মেনে চলে, আমার 10টা জিনিসকে যেন আঁকড়ে ধরে থাকে। তারপরে আয়াতে আল্লাহ বলছেন, ও আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ও আন্না ও আন্না হাদা বলতে এই 10টার কথা আল্লাহ বলছেন। নিশ্চয়ই এই 10টা হলো সিরাতি মুস্তাকিমা, সোজা রাস্তা। ফাত্তাবিউহু চলতে থাকো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা তোমার ডানে বামে অনেক রাস্তা আসবে, সেই দিকে চলে যেও না। ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যদি তুমি ডানে বামে চলে যাও তো আমার রাস্তা থেকে বহু দূর সরে চলে যাবে, গোলাম রে আমাকে আর তোমরা পাবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন আমি তোমাদেরকে ওসিয়ত করছি, যদি তোমাদের হৃদয়ে ভয় থাকে তো গ্রহণ করে না। অনেকগুলো কথা বলে দিলাম, এবার আস্তে আস্তে এটাকে একটু ব্যাখ্যা করে দিই। কথা অনেকগুলো হয়ে গেল। ছোট্ট করে একটা উদাহরণ দিব। আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, কমিটির ছেলেরা বলল রাতে যেন না। না বাবা যেতে হবে। কোথায় যাবেন? শিলিগুড়ি যাব, কিষানগঞ্জ যাব, কালকে জলসা আছে। তো ছেলেগুলোকে বলছি একটু লোকেশন দেবে, একটু বলে দাও। এখন তো মোবাইলে লোকেশন হয়ে গেছে। ছেলেগুলো বলছে রোডে উঠে ডান দিকটা ধরে নেবেন, জালালপুর পাবেন, সুজাপুর পাবেন, মালদা পাবেন, গাজল পাবেন, রাস্তাতে ময়না, চেকপোস্ট, ইটাহার, এইভাবে 10টা বলে দিল। রায়গঞ্জ, বোতলবাড়ি, নাগর ব্রিজ, টুঙ্গিদিঘি, করণদিঘি, ডালখোলা পাবেন, তো জানবেন আপনার রাস্তা ঠিক আছে। যদি আপনি ভুলবশত বাম দিকে ঘুরে যান তো ফারাক্কার ব্রিজ পাবেন, আর বাল্লালপুর ব্রিজ পাবেন, ধুলিয়ান পাবেন, ডাকবাংলা, তো জানবেন রাস্তা ভুল হয়ে গেছে। গাড়ি আর আগে বাড়ায়েন না। তা আল্লাহ বলছে জান্নাত যাবে, তোদেরকে 10টা লোকেশন দিচ্ছি। এই 10টা কাজ যে পৃথিবীর বুকে করে আসতে পারবে, জানবে যে তার জান্নাতে চলা বা জান্নাতে পৌঁছানোর রাস্তাটা ঠিক আছে। আর এইগুলোর ভিতরে যদি গোলমাল থাকে, তোকে জেনে নিতে হবে আমার রাস্তা ভুল হয়ে গেছে, রাস্তা ঠিক নাই। নাম্বার 1,
কুল তাআলাউ, নবী হে আতলু, কুল তাআলাউ আতলু, হে আমার নবী আমার পবিত্র কোরআনকে তেলাওয়াত করে তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। আমি জান্নাতের রাস্তা কোনটা বলছি? 1 নম্বরে আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। তারা 1 নম্বরে একটা কাজ করবে, শিকুস্তির ময়দানে যারা বসে আছে, জালসার ময়দানে যারা বসে আছে, যে নারীগুলো পুরুষগুলো জান্নাতের রাস্তা নেওয়ার জন্য বসে আছে, তারা 1 নম্বরে একটা কাজ করবে। কি কাজ করবে? শিরকের মতো গুনাহ থেকে নিজেকে বের করে নেবে, তৌহিদের পানিতে গোসল করে নেবে। জান চলে যাবে, মরে যাব, পুড়ে যাব, জ্বলে যাব, ঠিক আছে, তারপরও এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামো করবে না। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। আল্লাহ নবী বলছেন, মাআজ ওয়ান মাআজ বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন আল্লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মাআজ রে, তোমাকে যদি জীবিত জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, কিংবা যদি তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করে পিস বানিয়ে দেওয়া হয়, তুমি 2টি জিনিসকে মেনে নেবে, 2টি জিনিসকে তুমি গ্রহণ করে নেবে। জ্বলে যাবে, পুড়ে যাবে, পিস হয়ে যাবে, তারপরও আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। মরে যাও কিন্তু শিরক করিও না। আপনার আমার অসুখ হয়েছে, ভালো হচ্ছে না, যাও ডাক্তারের কাছে, সুন্নত, যাও, রসুল পারমিশন দিয়েছে। বাচ্চা সন্তান নাই, যাও, যেতে 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 পীরের কাছে চলে যাও না। জি হাসির কথা বলছি, কোন দেবদেবীর কাছে যেও না। এক আলিমের কথা বলছি, আলিম, নাম করব না, 2টা চোখে এত যাতনা, এত জ্বালা, কয়েকদিন থেকে দেখতে পেয়েছে না, খালি চোখ মুজে আছে এমনি, আর পানি আর পানি, চোখ দিয়ে পানি আর পানি, কান্না লয়, এমনি জ্বালার পানি। কেউ এসে বলল যে এই পাড়াতে, এই গ্রামের পাশে একজন বুড়া আছে, ও ফুঁক দিয়ে ঝেড়ে দিলে চোখ ভালো হয়ে যায়। তো সেই বুড়াকে আনা হলো, তো ওর পাশে বসে আছে, তো মৌলানা এমনি করছে, জ্বলছে, বলছে কি দিয়ে তুমি ঝাড়বে জি? কোরআনের আয়াত দিয়ে না কোনো মন্ত্র জাদু পড়বে? যদি জাদু মন্ত্র পড়ো তুমি ভাগো, আমার চোখ নষ্ট হয়ে যাক, আমি কানা হয়ে যাই। আর যদি আল্লাহর কালাম পাক থেকে ঝাড়ো তো ওটাকে শেফা বলা হয়েছে, তা তুমি ঝাড়তে পারো। দেখেন, আমার চোখ চলে যাক, আমি কানা হয়ে যাই, ওটা ভালো, তুমি ভাগো, তোমার ঝাড়া আমি লিব না। আর যদি আল্লাহর কালাম পাক থেকে ঝাড়ো তো এসো, মা বোনেরা গুনাহতে মেতে যাচ্ছে। জি, আবার অনেক আমরা আহলে হাদিস আছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আরো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা শিরক করি না। কিন্তু বেদাতীদের শিরকের মেলাতে, তারপর গায়ের মুসলিমের মেলাতে গিয়ে ভিড় করি, করি কি করি না? আরে হ্যাঁ না বলে না? ওকে যদি বলা হয় তুমি কেন গিয়েছিলে, বলে আমি তো পূজা করি না, আমি তো পীর মানি না, আমি এমনি দেখতে গিয়েছিলাম। দেখতে যাওয়া যাবে? আল্লাহ বলছেন খবরদার না, এটাও করা যাবে না। এই আয়াতের ভিতরে শব্দটা আছে, 1 মিনিট পর বলছি। কিন্তু বন্ধুরে,
জান চলে যাক তাও ভালো। এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নামাবো না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব না, আল্লাহকে ছাড়া কাউকে ভরসা করব না। ও মা আমার, বোন আমার, সন্তান হচ্ছে না, মাস বছর দিন চলে যাচ্ছে, তারপরেও যেন আল্লাহ ছাড়া কারো কাছে চাবো না। আমার অসুখ ভালো হচ্ছে না, লোক বলছে ডাক্তারে পারবে না, অমুক মাজারে চলে যা, গাছতলায় চলে যা, অমুক জায়গায় চিকিৎসা হচ্ছে, এক হিন্দু মন্দিরে চলে যা। এখন আপনার কিনা ঝাড়খণ্ডে একটা জায়গা বের হয়েছে আলুদহ নামে, সেখানে খ্রিস্টানদের বাচ্চা ছেলে লাখ লাখ লোকের চিকিৎসা করছে। কি জানি আল্লাহ কি করছে, এত ভিড় আর ভিড় লেগে গেছে, লোক বলছে সব ভালো হয়ে গেল, কিন্তু আমার রব বলছে খবরদার যাবি না। এগুলো শয়তানের একটা একটা ক্যাম্প তৈরি হচ্ছে মানুষকে ওখানে পৌঁছানোর জন্যে। মানুষ হুঁড়ে পাল দিয়ে চলে গেছে, কিন্তু কাজটা কি হচ্ছে না হচ্ছে সে বুঝছে না। আল্লাহ প্রথমেই আমাদেরকে ওই জায়গায় যাওয়ার ব্যাপারে দরজাটা বন্ধ করে দিলেন। কি বললেন? যদি তোরা জান্নাতে যেতে চাস, আর জান্নাতের রোডে যদি তোরা চলতে চাস, আর জিন্দেগিটা গিয়ে যদি চির সুখে থাকতে চাস, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করিস না। এই তোদের মাথায় কিছু আছে না? জুতা করে মারবো? হ্যাঁ, হরেনটা এখানে বাজাইছে, তোর বাপের হাই রোড পেয়ে গেছিস নাকি? হরেনটা এখানেই বাজাতে হবে? এত ফাঁকা থাকার পর যেচিস চলে যা, এইখানেই হরেন বাজাচ্ছে। তো প্রথম নম্বরে শিরক করিও না। জি ভাই, আমরা কেউ শিরক করব? জোরে বলেন করব? আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুম নার ওয়া মাওয়াহুম জাহান্নাম। দুই রকম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ ভুলবশত তোর দ্বারা যদি ছোটখাটো উঁচু নিচু গুনাহ হয়ে যায় তা আল্লাহ মাফ করে ইচ্ছা করলে করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না। এটা আল্লাহ কোরআনে কোটেশন মেরে দিয়েছে। একটা লোক মুশরিক হালাতে যদি মারা যায়, তবে যদি তার কপাল ভালো হয়, সে বেঁচে থাকা অবস্থায় তওবা করে নেবে এবং তওবা করে চোখের পানিতে কাঁদবে, আর কাঁদার পর আল্লাহকে বলবে আর আমি শিরক করব না। তো ওই রকম মুশরিককে আল্লাহ মাফ করে দেবেন, এটাতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। তবে শুনেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরকে কতটা ঘৃণা করেছেন, যে শিরকে যদি অবস্থায় হালাতে কেউ মারা যায়, ওই লোকটা কোনো দিনই জান্নাত যাবে না। তবে বাকি মুসলমান যদি গুনাহ করে মারা যায় তো কিছুদিন জাহান্নামে থাকবে, ওর যেমন গুনাহ ততদিন জাহান্নামে ওকে হাজত কেটে আসতে হবে, তারপরে একদিন তৌহিদওয়ালা জান্নাত পাবে, কিন্তু মুশরিক কোনোদিন জান্নাত পাবে না। এর জন্য আমার রব বললেন ও নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকের মতো গুনাহটা না করে। একটা হলো, শুধু যদি শিরকে নিয়ে বলতে যাই, শুধু শিরকে নিয়ে কথা বলবো আর কিছু বলবো না, তো এই সময়টা আরামসে পেরিয়ে যাবে। এত হাদিস এত আয়াত আছে, এত হাদিস এত আয়াত আছে যে এই সময়টা আরামসে পানির মতো পেরিয়ে চলে যাবে। কিন্তু 10টা বলতে হবে, দেখি তার মধ্যে কটা বলতে পারছি। তো প্রথম নম্বর হলো শিরক করিও না। নাম্বার 2 ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আজকে আর বলার দরকার নাই। কেন দরকার নাই? নুরুল আমার ছোট ভাই এর আগে এই বিষয়েই কথা বলেছেন, তাও আমি ছোট করে একটু বলবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাপের প্রতি এহসান করনেওয়ালা হয়ে যাও, মা বাপকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও, মা বাপকে কষ্ট দিও না। চারিদিকে কিরকম
একটা হাদিস আপনাদের সামনে পড়ি। ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ثلاث كن فيه يسر الله هتفه ويدخله جنته رفق بالزيف صفقة الوالدين وحسن المملوك। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দুনিয়াবাসী রে, ও পৃথিবীর লোক রে, আমি আল্লাহ রসুল বলেছেন, কি বলেছেন? যদি কেউ পৃথিবীতে তিনটে আমল করে যেতে পারে, যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ, কোনো নারী পৃথিবীতে যদি তিনখানা আমল করে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দুইখানা প্রাইজ দান করবেন, তাকে আল্লাহ দুইখানা উপহার দেবেন। হযরত জাবের বলছেন, সেই তিনটে আমল কি আর প্রাইজ দুটা কি? আগে প্রাইজ দুটা শুনেলেন। ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু। প্রথম নম্বর হচ্ছে মওত এসে কষ্ট পাবে না, তার মওতটা অতি আসানে হয়ে যাবে। আর দ্বিতীয় প্রাইজ হচ্ছে ওই লোকটা জান্নাতে চলে যাবে। একদিকে মত আসানে হবে আর একদিকে লোকটা জান্নাতে চলে যাবে। আমল হচ্ছে মাত্র তিনটি, তার মধ্যে এক নম্বর হলো কমজোরকে সাহায্য করা। কোনো জায়গায় কমজোর ব্যক্তি ফেঁসে গেছে, তাকে একটু হাত দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করা। আর দুই নম্বর হলো যে ইহসানুল মামলুক, আপনার কিনা গোলামের কথা এসেছে, কিন্তু বর্তমানে তফসির হবে যে লোকটা পেটের দায়ে আপনার ঘরে লিভার খাটতে এসেছে, আপনার গাড়ির ড্রাইভার কিংবা ধরেলেন আপনার দোকানের সেলসম্যান, এই লোকটার সঙ্গে ভালো ব্যবহার করা। আর তিন নম্বর হলো সাফকাতুল ওয়ালিদাইনে, মা বাপের সঙ্গে সাফকাত করা মানে মিষ্টি ব্যবহার করা। এই তিনটে গুণ যে থাকবে তার মত আসানে হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। তো তিনটির মধ্যে একটা হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা। তো মা বাপ এত দামি জিনিস, কিন্তু আমরা বুঝি না। তবে মা যতই দামি, বউ দাম নাই তালাই, অনেক দামি, জান্নাতের সঙ্গী। এই সঙ্গিনীকেও ভালোবাসতে হবে। যাই হোক, আমি যে কথা বলছি, জান্নাতের রাস্তায় আমরা রাস্তা দেখতে চাইছি, হাঁটতে শুরু করেছি। একটা স্টপেজ পার হলো, আমরা শিরক করব না। দ্বিতীয় নম্বরে বললেন আল্লাহ মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, হৃদয় জোড়ানো ব্যবহার করবে, মা বাপের মন যেন শান্তি হয়ে যায়। আপনার আমার ব্যবহারে মা বাপ যেন সন্তুষ্ট হয়ে যান। হয়ে গেল দুই। নাম্বার তিন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রে আমার গোলামের দল, রে আমার নবী, তুমি আমার গোলামদেরকে বলে দাও তারা যেন নিজের সন্তানদেরকে নিজে কেটে ফেলে না দেয়। রুজি দেওয়ার ভয়ে, খানা দেওয়ার ভয়ে ওদের মাথাতে একটা ঢুকিয়ে দাও, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তো তোমাদেরকে রুজি দিয়ে থাকি, রুজি দেওয়ার মালিক আমি, খানা দেওয়ার মালিক আমি রব তোমাদেরকে রুজি দেব, আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। যতদিন শ্বাস থাকবে আল্লাহকে খাবার পৌঁছাতে হবে। না চেয়ে দেখ ক্ষেতের ফসল, পাই যে বৃষ্টির জল, তুই যে পেলি পুত্র কন্যাকে দিল তা বল, যার করুণায় এত পেলি তারে কেবল ভুলে গেলি, ভাবনারে ভাব তারে নিয়ে ডাকরে নিশি দিনী, আহার দেবেন তিনি
রে ভাই জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। অতএব আমার আল্লাহ বলছেন যে নবী তুমি বলে দাও তারা যেন সন্তানগুলোকে কেটে নদীতে না ফেলে দেয়, তারা যেন সন্তানগুলিকে কেটে কেটে যেন না ফেলে দেয়। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তো তোমাদেরকে রুজি দিয়ে থাকবো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, হে নবী তুমি বলে দাও তারা যেন সন্তানগুলোকে কতল না করে দেয়। তাদের ভয় হচ্ছে যে তারা রুচি দিতে পারবে না, মাল দিতে পারবে না, সম্পদ নিয়ে ছেলেদেরকে সাজাতে পারবে না। আমার রব বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, রুজি তো আমি দিব, তারপরেও যেন তারা না মরে। আপনারা কালিয়াচকে না গোলাপগঞ্জের? বৈষ্ণবনগর না, আমি থানা জিজ্ঞেস করছি। থানা বৈষ্ণবনগর? এখানে আবার বৈষ্ণবনগর থানা আছে? তো বলেন আপনারা এই বৈষ্ণবনগর থানার